তাও তো পড়তেইছি এই এই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবির হাসান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রহমান রিফাত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাফিম। গাইস, আজকে আমরা সবাই হচ্ছে বাসার ড্রেসে আছি, কারণ হচ্ছে একটা প্র্যাঙ্ক ব্লগ হবে। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গিয়েছেন। সো আজকে আমরা প্র্যাঙ্ক করব হচ্ছে আমার আব্বুর সাথে। সো প্র্যাঙ্কটা করব মেইনলি আমি, ওরা বাসায় থাকবে, ঠিক আছে? সো আমি হচ্ছে ফকির সাজবো, যেটা ও রিয়েলি এটাই সাজবে। হ্যাঁ গাইস, এর আগে আমার সাথে যে প্র্যাঙ্ক করছিল গাইস, আমি যে কষ্ট পাইছি। কি প্র্যাঙ্ক করছে? কি প্র্যাঙ্ক করছে তোমার? নুডলসের মধ্যে আলু দিছিলাম না? আরে বুঝি নাই ভাই, ভাই কি ভাই এটা অনেক আগে, ওই সময় তো আরো ভেলকা ছিল। এখন তো তাই একটু ঠিক হইছে। ওর নুডলসে নাই প্লেটে, খালি আলু, তা ওর গুঁতেছে বড়দের মতো। সো আজকে আমরা প্র্যাঙ্কটা করব, ঠিক আছে? এটা দেখালাম, এটা আর্ট। সো এদিকে আসো। সো এখানে হচ্ছে সবকিছু রেডি করা হইতেছে। সো আমি এখন ফকিরটা সাজবো, আব্বু একটু পরে বাইরে থেকে চলে আসবে। আমার মানে মনে হইতেছে তুমি পারবা না অ্যাক্টিং। দেখা যাক, পারলে তো ভালোই। আই হোপ আমরা পারবো। সো ব্লগটা দেখেন। চলে এসেছি যে আব্বুকে আমাকে চিনতে পারি নাকি, আমি আব্বু থেকে টাকা নিতে পারি। এন্ড টাইম পেলে হচ্ছে আব্বুর বাসায় যাবো। আমি যেতে চাইতেছি না আব্বুর বাসায়, ওরা খালি জোর করতেছে রাস্তা দিয়ে যাইতে হবে। সমস্যা নেই, কিন্তু যে একটা ঝামেলা যা আছে না বউ, হইছে তোমার কথা হয় না। নায়েব চিনবে না, নায়েব চিনবে না। সো এখন আমি আমার লুকসটা চেঞ্জ করে আসছি। রিয়েল লুকস না, ফেক লুকস। লেটস গো। এই লুকসটা আনবে হচ্ছে আমার আপু, যে আমার অ্যাসিস্ট্যান্ট। সো অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজটা করবে। ভালো হইতো ভাই, আমি তো ভাই সবসময় সাথে। আচ্ছা, এখানে একটা ব্যানার ঝুলাই দিই। আমি যদি কথা বলি আপু তো বুঝেই যাবে। একটা ব্যানার ঝুলাই দিও এদিকে। সো এখন আমরা হচ্ছে মেকআপটা শুরু করব। লেটস গো গাইস। এখানে আমি হচ্ছে বোবার অ্যাক্টিং করব। সো তাই হচ্ছে লিখতেছে আবার এত। এটা কি বলে, এটা কি বলে? দাঁড়াও, কিছু টাকা দিয়ে সাহায্য। দাড়ি মারি দিও না রে ভাই। আচ্ছা দেখ যে এটা হচ্ছে ভাই। সো আমার লুকসটা এখনো হয় নাই, আমার লুকসটা এখন কমপ্লিট করব, দেন হচ্ছে কন্টিনিউ। ঠিক আছে, ক্যামেরা করে দিই। গাইস এটা কিন্তু আমার পাঞ্জাবি। গাইস আরেক ফকিরের থেকে পাঞ্জাবি নিছে। জি না ভাই, এটা ভালো বানাবে। উফ, টাইট হচ্ছে গাইস, এই দেখো ফাইটা যেতে পারে। টাইট না, ঠিক আছে। ও যদি এরকম করে টাইট তো লাগবে। গাইস এই জাবি ফেভিকল লাগাচ্ছে, কারণ ওর হাতটা একটু বেশি তাই ওরা ফেল হবে। বুড়া বানানোর জন্য আবিরকে ফেভিকল দিচ্ছে। এই যে ফকিরের বেশ অর্ধেক রেডি। ভাই অনেকক্ষণ, আমার তো ভয় লাগতেছে না চলে আসবে। আরে ক্যামেরা থাকবে। গাইস আব্বুর সাথে টাইম নিতে অলমোস্ট হয়ে গেছে। তো আমরা এখন ভয় আছি, দরজার মধ্যে সব লাগিয়ে রাখছি যাতে আব্বুর সাথে আমরা ঢুকে যেতে পারি। গাইস এই যে দেখেন মেকআপ আর্টিস্ট, মানে কি মুভির কোন ইয়ে হচ্ছে। বুড়া ফকির। আবির কেমন লাগছে? আমার তো অনেক ভালো লাগতেছে রে ভাই। ভাই গ্লুগুলো লাগাই দিয়েছে। ভাই এই আমি জানো পরে তোমার ব্লু উঠে যাবো, পরে আরো ডন লাগবো, সেই লাগতেছে ভাই। গাইস আবির এটা দেখে আমার একটা কথা মনে হইলো, যে মেয়েদের মেকআপ দিয়ে সুন্দর হওয়া যায়, বান্দর হওয়া যায়। বান্দরই তো হইতেছে। হ্যাঁ, যে বান্দর হচ্ছে। যাক, আরে এগুলো দিয়ে থাকবে না রে ভাই, এটা দিয়ে থাকবো না। গাইস একটু ঝামেলা হয়েছে। এই যে দেখেন, হবে না, আর একটু পাতলা হবে। যে পাতলা এটা আমার স্কিন ভাই। এরকম টান নাই যে কি করতেছে? এই যে চালাইতো না। তখন এখন মাথায় হচ্ছে, আমার তো অনেক ভালোই লাগছে। দোয়া করেন ভাই আমার উপরে জানি এগুলো না আসে। হয় না ভাই, কিছু হয় না। চুলগুলো ধরে রেখেছে। পুরোটা ভালো হয়েছে ভাই, বুড়া। এটা পুরো আরে 20 টাকা দিয়ে দাঁড়াও গাইস, এটা কি ফাউন্ডেশন লাগাচ্ছে? অনেক দামি। এটা আমার হাতে দিয়ে বেস্ট করতেছি। আরে ভাই মনে হয় হাতটা মানে ঝলসে গিয়েছে, ঝলছে। দাড়ি লাগানো হচ্ছে, দাড়ি বললাম আমরা বেটা পড়তে গেছিলাম। ये फंस गया सीएम। গাইস এই যে দেখেন লুক, দাড়ি। ও ভাই সেই লাগতেছে পুরো। কেউ যদি মুভিটা নিতে চান গরিব হিসেবে তাহলে নিতে হয়। এই নায়কটা দরকার নেই, গরিব দিয়ে শুরু করে।
গাইস এই যে দেখেন আমাদের ফকির লুঙ্গিটা পড়তে জানে না ভাই, পাঞ্জাবি পর না এখনো আছে পাঞ্জাবি। গাইস এই যে বুদ্ধিটা আমার উপর আন্টির, জানি না পাস হবে না কি ফেল হবে, আমার তো মনে হইতেছে ফেল হয়ে যাবে, পুরা বুঝা যাইতেছে গাড়ি লাগবে আরো ইনশাআল্লাহ। গাইস এই যে থোতার উপরে যে জায়গা দিলে আর ভালো হয়ে যায়, জায়গাটা কিন্তু জায়গাটা ফাঁকা। অনেকক্ষণ পর নাসির আবার আসছে, ও পাঞ্জাবি আর কি জানি আনছে লুঙ্গি। হ্যাঁ তো গাইস এই যে আরো দাড়ি লাগানো হচ্ছে, পাঞ্জাবির একটু ময়লা করছি যেন এই ভিডিওতে আমরা সফল হতে পারি। গাইস এরকম ভিডিও চাইলে আর আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে ওরে আর এই যে ওরে সাজাবো। ভাই আমি অনেক সাজছি কিন্তু ও সাজছে আর কয় বছর আগে, 2-3 বছর আগে সাজছে, 2-3 বার না 2-3 বছর আগে একবার সাজছে ভাই। আবিরের অনুভূতি অনেক ভালো। এটা ফকিরের নাক দিয়ে হিল বেরিয়ে গেল, নীল কালার, ও ভাই নীল কালার। ফকিরের অবস্থা কি ভাই, অনেকক্ষণ এই যেতেছে প্রায় 1 ঘন্টা ধরে এই অবস্থায়। কি পেইনে আছে জানেন গাইস? এই আম্মু পেটে দিও পেটে যে নাস্তা দিচ্ছে মাত্র নাস্তা দাও। ইয়া দিলাম টাকা, কয় টাকা? 20 টাকা আর 2 টাকা আর সব 5 টাকার কয়েন। তো দেখি আজকে কি হয় ওর। আরে কি চিনা নাই? কেমন তোমার এক্সপিরিয়েন্স কেমন? এক্সপেরিয়েন্স ইয়া মাত্র আবিরের মামারে ফোন দিছি, বলছি যে আমাদের ঘরে একটা ফকির এসে ঝামেলা করতেছে, দেখি পারি নাকি আমরা সাকসেস হতে। আমার মনে আছে রে ভাই, আমার মনে হয় আমি পারবো, মানে আমরা পারবো ভাই লুঙ্গিটা ভালো করে ভাই। তোমরা রেডি থাকো, তোমরা সিরিয়াস থাকো, তোমরা ভাই। ভাই আমরা তো সিরিয়াস, অলওয়েজ আমরা সিরিয়াস। ভাই লুঙ্গিটা ভালো করে ঢাক। তাও তো বলতে আইছে লুঙ্গিটা। এই 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 দেখি মামা চিনে নাই গাইস মিশন পাস। চিনে নাই মুখটা চিনে নাই। এলন 50 টেলন বাগেন বাগাতে বাইরন ক জানতে চিনতে পারি এটা চিনতেই পারিনি ফার্স্টে, আসলে জেনে আমি চিনিনি। আমি ফোন দিয়ে আপা ভয় পাইছে, আমার ফোন দিছে। তো গাইস এখন আমরা যাচ্ছি, মানে আমার খালামন লাভান্ডি বাসায়। হ্যাঁ তো ওই যে কেমনে যাবো রে না, রিক্সায় যেতে হবে, ও রিক্সায় যাবে, আমরা হেঁটে যাবো, অনেক কাছে। আমার নিয়ে তো সাকসেসফুলি কমপ্লিট করতে পারছি, এখন দেখা যাক আমার দুলাভাইয়ের সাথে কিভাবে টাইমটা কন্টিনিউ করা যায়। হ্যাঁ গাইস সেই যাবে যাক। আচ্ছা না সামনে গাইস আমার ভাই গাড়ি ঘুরে ঘুরে যাবে, তাই আমি এটা দিয়ে রাখছি যাতে না দেখা যায়। বলা আপুর বাসে যাইতেছি ভিক্ষা করতে। আস্তে বলো আমি দরজাটা মুখ
ভয় পাইছিলা চল বলো গাইসকে তো বলো গাইস ফাইনালি আমরা সাকসেস হইছি অনেক মজা লাগছে আমি সামনে আনো তুমি কি ভয় পাইছো গাইস ও আমরা দেখা করে না পাগল লাফাই দিয়েছে গাইস আমি ভাবতে পারিনি যে এত চোখ মজা হবে গাইস ভাই আসলে অনেক মজা হইছে ফাইনালি যে মজাটা হয়েছে গাইস দুইজনের সাথে প্র্যাঙ্ক করছি দুইজনই পুরো একদম মানে পুরো সাকসেসফুল এত ভালো সাকসেসফুল হচ্ছে এখন লাস্ট একজন আব্বুটা বাকি তো এখন 12টা বেজে গেছে রাত তো আমরা এখন আসছি তার কারণে আরো বেশি ভয় পাইছে ওনারা কেয়ারটেকারকে বলে দিচ্ছে উপরে উঠতে কিভাবে উনি তো বলে দিচ্ছে তাও বুঝে নাই তাহলে তুমি দেখবেন যে লাস্টে একটা কাজ করো তোমরা ব্লগ না বানালে ভিক্ষা করো আসেন আসেন নিচে আসেন চাচার কাছে ওখানে কেমনে হ্যাঁ গেট খোলা ছিল দে তুই খোলা ওরে নিয়ে যাও রুমে নিয়ে যাও গেট তো খোলাই কে আপনি কে আরে না না পাশে আমাদের পাশে কিছু দিব দাও তো পকেটে ভয় করতেছে নামায় দাও তোমরা যাও চাচার ব্যাগ করো না দরজা খোলা রাখো আচ্ছা আর শোনো আচ্ছা তাহলে দাও দাও দিদি চাচা ওয়াশরুমে দইটাও না আসেন আসেন দয়া করে মেহরবানি করে আমার রাস্তায় আসেন বাচ্চা বাচ্চা আছে তো ভয় পেয়ে যাবে বাথরুমে কইছি আসেন দয়া করে মেহরবানি করে ফিরে আসেন 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 তুমি দরজা খোলা ছিল না না নক করছে পরে? কইরা আমরা খুলছি আর ঢুকতে টাকা দিয়ে দিবি হ্যাঁ আসেন 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 ওঠেন 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 দাঁড়াও চাচা আসতেছে এসে আপনারা ওখানে পার্টি দিছি আপনার এখানে যা লেখা আছে এই দিয়ে দিছি যান। কি রে কি লেখা যাও সরো সামনে থেকে। যেখানে আব্বু হচ্ছে দোয়া পড়া শুরু করছে ঢুকলো কেমনে? কেমনে ঢুকলো? আপনাদের দেখে আল্লাহ এরকম কথা হইলো তুমি বলেন কি কেউ চিনেন আপনি হ্যাঁ আরে চিনেন না এমনি চিনেন রে কই থাকে আসেন ব্যাংকের মতো বোকা মেশের মতো আরে ভিডিও আমি তো প্র্যাঙ্ক আচ্ছা বল বয়েন আমি তো এখন আপনার উপরে আসলেই জানে কিন্তু আপনার সামনে আবু জানো লাবু লাবু ভয় পেয়ে গেছে আমি নিয়ে আসি না আপনি ভয় পাইবেন আমি ভয় পাই না আমি মনে করতেছি অনেক সময় বুঝেন বলবো না তার সাথে খারাপ কথা বলতে চাইতেছি হ্যাঁ মানে আমি তার সাথে খারাপ ব্যবহার করতে এই জন্য আপনার অ্যাক্সিডেন্ট যাতে ধরে আমরা সুন্দর ভাবে একটা মানুষ ফকির স্পিড কার সো গাইস ফাইনালি আজকে আমার ইনকাম হলো অনেক টাকা 100 টাকা বেশি ইনকাম ভাই আমার দাও ভাই এত কষ্ট করে ভাই পুরো রিয়েলিস্টিক অ্যাক্টিং ভাই আব্বু তো পুরো সিরিয়াস হয়ে গেছিল ঠিক আছে ও মা গাইস আমি যে পেইনটা সহ্য করছি শুধুমাত্র আপনাদের এন্টারটেইন করার জন্য ঠিক আছে এই যে পুরো আমি মাত্র আপনাদেরকে এন্টারটেইন করার জন্য করছি তো আমি অনেক হ্যাপি কারণ আমি সাকসেসফুলি যে আমার পেট লাম আর পেটটা বের করে ফেলি তো আমার পিঠে একটা আছে গাইস আমি তো ভয় পেয়ে গেছি না মানে একটু চাইতে গেছিল লাথি দিতে ছিল কারণ যে আমাদের যে নিচে আর কি সিকিউরিটি উনি বলতেছে উনারকে আমরা বলে দিয়েছিলাম যে এরকম করে এরকম করবেন তো উনি হাসতেছে না তখন আমি বলতে আরে বলেন না আপনি চিনেন না আপনি আপনারা দেখে কেন দিকে তো তারপর আমরা বলেছি না যেটা আমি আর গাইস আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন এরকম আরো বেশি বেশি চ্যালেঞ্জ করব আল্লাহ জানে আমার ও হবে এইবার
তো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ব্লগে। এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। আর আমার একটা হার্ড ওয়ার্কটা কেমন আছে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ লাইক ও শেয়ার। ও আজকে ছিল এই পর্যন্তই। লেট হয়ে গেছে, প্রায় একটার কাছাকাছি বাজে, তা নাসিম চলে গেছে বাসায়। এত রাত দেখে আব্বু আর কি একটু বেশি মানে সিরিয়াস হয়ে গেছে। আব্বু মাত্র বাইরে থেকে আসছে, বুঝছো? আব্বু মাত্র বাইরে থেকে এসে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়েছে, সাথে সাথে আমরা প্র্যাঙ্কটা করছি, ঠিক আছে? তো আব্বু একটু বেশি সিরিয়াস হয়ে যাবে এটাই। তো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই। আল্লাহ হাফেজ।